ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার দরবারে কত বড় পেয়ারা, আর আমার নবীর দরবারে কত বড় পেয়ারা জানেন? একদিন আমার নবী ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়েছে আর 9 বার করে দোয়া করছেন, আল্লাহ তুমি হুসেনের সঙ্গে মহব্বত করো, কারণ আমি রাসূল হুসেনকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল হুসেনকে ভালোবাসি। ওগো আল্লাহ, যারা হুসেনকে ভালোবাসবে তাদেরকে তুমিও ভালোবাসো, আর যারা হুসেনকে ভালোবাসে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুসেনের মহব্বত আল্লাহর কাছে কত বড় পেয়ারা, এত বড় পেয়ারা, এত বড় পেয়ারা। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসেনকে এত বড় ভালোবাসতেন। একদিন আমার নবী নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে এবার খুতবা দিবেন। জুমার দিন ছিল, খুতবা দেওয়ার জন্য আমার নবী কোথায়? মিম্বার শরীফের মধ্যে দাঁড়িয়েছেন, এই খুতবা দিবে। এবার খুতবা দিতে দিতে যেহেতু বাচ্চারা ছিল কিনা, আর আমার নবীর ঘর ফাতেমার ঘর ওই মসজিদের বগলেই ছিল, যেটা মসজিদের নববী এখন আছে ওই মসজিদের নববীর বগলেই ফাতেমার ঘর, আমার নবীর ঘর, সবারই ঘর ছিল, ঠিক আছে। এবার বাচ্চা ঘর থেকে বেরিয়ে চলে এসেছে মসজিদে। এবার মসজিদে এসে বাচ্চা তখন কি পড়ে যাচ্ছে, মানে বাচ্চা ছোট বাচ্চাটা পড়ে যাচ্ছে। এবার যখনই পড়ে যাচ্ছে আমার নবী খুতবা ছেড়ে ছোট বাচ্চাকে উঠার জন্য চলে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাকে গোদে নিয়ে কোলে করে মিম্বার শরীফে গেলেন। মিম্বার শরীফে যাইবার পরে সাহাবাকে বলে, সাহাবা দেখো এই হুসেন যদি কষ্ট পায় আমি কষ্ট পাই, হুসেন যদি কষ্ট পাই আমি কষ্ট পাই, কারণ হুসেন আমার থেকে আর আমি হুসেন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসেন আমার থেকে আর আমি হুসেন থেকে। আল্লাহ তুমি হুসেনকে ভালোবাসো, কারণ আমি রাসূল এই হুসেনকে ভালোবাসি, আর যারা হুসেনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন বাবা, একটা কথা বলি আপনাদের, ইমামে হুসেন তো রাসূলের খানদানের। কার খানদান? রাসূলের খানদান, রাসূলের ছেলে বলে ঘোষণা করা হয়েছে। রাসূলের সবথেকে প্রিয় বেটি হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট বেটি, প্যারা বেটি। আমার নবী বললেন, ফাতেমা তুমি জান্নাতের সমস্ত নারীদের সরদারি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসেন, হাসান, বেটা তোমরা দুইজনে জান্নাতের সমস্ত জওয়ানদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে হাসান এবং হুসেন জান্নাতের সমস্ত জওয়ানদের সরদার, আর তার মা হযরত ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সরদারি। সেই ইমামে হাসান এবং হুসেন আল্লাহর এত বড় পেয়ারা, এত বড় পেয়ারা। সেই হুসেন সম্পর্কে বলা হয়েছে কি জানেন? যে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বংশধর হবে, যারা কি হবে? বংশধর হবে, তাদেরকে সৈয়দ বলা হবে। কি বলা হবে? সৈয়দ বলা হবে, কারণ তারা সৈয়দ জাদা। সৈয়দদের এত বড় মর্তবা, এত বড় মর্যাদা। আমি যতই বড় আলিম থাকি না কেন, যদি কোনো সৈয়দ সামনে চলে আসে, তার জন্য যদি সাধারণ থাকে তাহলে তার তাজিমের জন্য দাঁড়িয়ে যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে সৈয়দ খানদানের মর্তবা। এটার ক্ষেত্রে একটা কথা বলবো, বা জানেন সৈয়দের মর্তবা এত বড় ছিল, এত বড়। সৈয়দ মানে নবীর খানদানের সন্তান। কার খানদানের? নবীর খানদানে যারা সন্তান হবে তাদেরকে সৈয়দ বলা হয়। আপনারা নিজেকে কি বলেন? শেখ, তাই না? আমরা কি বলি নিজেকে? শেখ বলি না? আমরা শেখ, কেউ তো পাঠান, কেউ তো অমুক, কেউ তো অমুক, আমরা শেখ বলি। কিন্তু নিজেকে কখনো বলতে পারে শেখ? আপনার কোথা থেকে আপনারা নিজেকে বলছেন? যে আপনি যে শেখ কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে নিজের খানদানের পরিচয় পেয়েছেন, আপনি যে শেখ বলে পরিচয় দিচ্ছেন। কিন্তু আমার নবীর যারা খানদানের হবে তাদের কি বলা হয়? সৈয়দ বলা হয়। তাদেরকে সৈয়দ বলা হয়। সামারকান্দ নামে একটি শহর, সামারকান্দের মধ্যে একজন মা, তার দুইটি ছোট ছোট বাচ্চা অনাহারে রয়েছে 3 দিন ধরে। খাদ্য তারা এখনো পর্যন্ত খায়নি। মাকে বলে, আম্মা গো কিছু খাদ্য চাই মা। মা 3 দিন ধরে কিছু না খাওয়ার কারণে আমরা ভুকে যারা সহ্য করতে পারি না, ওগো আম্মা কোথা থেকে আমাদের একটু খাদ্য এনে দাও। তার মা যখনই শুনেছেন আমার মেয়েরা, 2টি মেয়ে একটি ছেলে যখনই খাদ্য চাইছে, আব্বা ও আমার জওয়ান ভাইরা একটু মনোযোগ সহকারে শোনো, একটু আমার দিকে ধ্যান দাও, আমার দিকে তাকিয়ে দেখো, শুনলেই তোমার মনটা বড় উদ্যম বেড়ে যাবে। এত বড় সুন্দর একটা ঘটনা, সৈয়দজাদার ঘটনা বলছি শোনো। নবীর খানদানের ঘটনা তো শুনবই, তার আগে নবীর খানদানের পরে যারা এসেছে তাদের সৈয়দ বলা হয়। সেই সৈয়দজাদির মধ্যে একটি মেয়ে মানুষ দেখতে বড় সুন্দর, তারা 2টি ফুটফুটে সোনা, 2টি ফুটফুটে
ছেলে, দুইটি ফুটফুটে একটি ছেলে একটি মেয়ে রয়েছে। দুইজন মিলে বলছে আম্মা গো আমাদের পেটের মধ্যে 3 দিন ধরে খাদ্য খাইনি, আম্মা তুমি আমাদের কিছু খেতে দাও। মা তখন বলল বেটা খাদ্য নাই বেটি খাদ্য নাই, কোথা থেকে এনে দিব? ছোট ছোট বাচ্চারা বলে আম্মা কোথাও থেকে হোক আপনি একটুটুকু এনে দিন যেন আমাদের পেট খানে একটু ভরে পেটের মধ্যে কিছু খাদ্য যায়। মা তখন বলল ঠিক আছে বাবু তোমরা বাড়িতে থাক, আমি একটু বাজারে যাই, বাজার থেকে কিছু খাদ্য নিয়ে আসবো। কারো কাছে চাইবো অবশ্যই খাদ্য দিবেন। যখনই বাজারে এসেছে, বাজারে আসিবার পরে দেখতে পেল একজন মুসলমান বিরাট বড় বড় লোক, একজন মুসলমান বিরাট বড় বড় লোক, বিরাট বড় যোদ্ধার, বিরাট বড় টাকাওয়ালা, বিরাট বড় পয়সাওয়ালা এক জায়গায় মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করিতেছে। এবার ওই সজ্জাদি বেটি তখন জিজ্ঞেস করলো কাউকে, বলছে ভাই বলো ওই যে লোকটা কি করছে বলো? বলছে ওই লোকটা আজকে যত রকমের গরিব মানুষ আছে সমস্ত গরিবদেরকে খাদ্য দিচ্ছে। তখন সে বলল আমিও তো একটা গরিব, চলো আমিও তার কাছে খাদ্য চাইবো, সে যদি আমাকে খাদ্য দিয়ে দেয়। খাদ্য নেওয়ার জন্য ওই মা তখন চলে গেল ওই বড় লোকের বাড়ির কাছে। ওই বড় লোক যেখানে খাদ্য বিতরণ করে ওর কাছে যাইবার পরে বলল ও বাবা আমি একজন বিরাট বড় সজ্জাদি নবীর খানদানের মেয়ে, আমার দুইটি কচি কচি বাচ্চা রয়েছে, পেটের মধ্যে তাদের 3 দিন ধরে কোনো খাদ্য পৌঁছায়নি, কিছু আমাকে খাদ্য দিবেন। যখনই সজ্জাদের কথা বলেছেন, সজ্জাদের কথা বলিবার কারণে তখন ওই রাইস জাদা ওই বড় লোকটা তখন বলল তুমি যদি সজ্জাদ হয়ে আছো, সজ্জাদের খানদানের আছো, নবীর খানদানের আছো, তোমার কাছে কোনো পরিচয় পত্র আছে, তুমি যে নবীর খানদানের কিছু পরিচয় দিবা, পরিচয় তুমি যদি দিয়ে দাও তাহলে তোমাকে আমি খাদ্য দিব, না দিলে তোমাকে তো আমি দিতে পারছি না। বেনামে একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, তুমি কবুল করে জোরে বলুন আমিন। সুম্মা আমিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। লিবো রে ভাই পড়ে নিব ইনশাআল্লাহ, একটু পড়ে নিব। আসি তাহলে ওই সজ্জাদি যখনই ওই রাইসজাদার কাছে ওই বড় লোকের কাছে গেলেন, যাইবার পরে বললেন ভাই ও কিছু দাও, আমি হলাম সজ্জাদ খানদানের। যখনই বললেন সজ্জাদ খানদানের, সে তখন জিজ্ঞেস করে বলল ঠিক আছে তুমি সজ্জাদ আছো, এর পরিচয় কি আছে বলো? তুমি যদি পরিচয় দাও তাহলে পরিচয় দেওয়ার পরে তোমাকে খাদ্য দেওয়া হবে, আর পরিচয় না দিলে দিতে পারবো না। তখন সে বলে আমি পরিচয় কি করে দিব, কারণ আমার কাছে কোনো পরিচয় পত্র নয়। এবার যখনই পরিচয় পত্র না দিয়ে ওই মা তখন ওখান থেকে ফিরে আসলো। ফিরে আসিবার পরে একজন দেখতে পাচ্ছেন আরেকজন বড় লোক মানুষ, আরেকজন যোদ্ধার মানুষ এক জায়গায় খাদ্য বিতরণ করছেন। একজনকে জিজ্ঞেস করলো ওই লোকটাকে, বললো এই লোকটা হলো ইহুদি, বিরাট বড় বড় লোক, গরিবদেরকে বিতরণ করছে কিছু টাকা পয়সা, গরিবদেরকে কিছু খাদ্য বিতরণ করছে। এবার মেয়েটা মনে মনে ভাবলো চলো আমিও যাই, মনে হয় আমাকে কিছু খেতে দিবেন। ওই মেয়েটা তখন খাবার নেওয়ার জন্য ওই লোকটার কাছে গেল। লোকটার কাছে যাইবার পরে বলল ও ভাই ইহুদি, আমি হলাম রাসূলের খানদানের, আমি হলাম নবীর খানদানের, আমার 2টি ছোট বাচ্চা রয়েছে, বড় অনাহারে রয়েছে, তাদের বুকে পেটে বড় জ্বালা, কিছু আমাকে খাদ্য দিবেন। ইহুদি যখনই শুনেছেন নবীর খানদানের সন্তান, আর ইহুদি থাকতে পারলে না, ইহুদি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলল বেটি তোমাকে এখানে খাদ্য দিব না, তোমার এখানে জায়গা নেই। ওরে বেটি তুমি হচ্ছে নবীর খানদানের, নবী হলো বিরাট বড় মর্তবাওয়ালা, নবী হলো বিরাট বড় একটি নবী, তিনি হলেন বিরাট বড় একজন আল্লাহর প্রিয় নবী, অতএব তোমাকে এখানে নয় আমি নিজের বাড়িতে তোমাকে নিয়ে যাব। কোথায়? নিজের বাড়িতে তোমাকে নিয়ে যাব। নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ইহুদি তখন নিজের স্ত্রীকে ডেকে পাঠালেন। তার স্ত্রী তখন আসলো। তার স্ত্রী আসিবার পরে স্ত্রীকে তখন বলল যাও, এটা হচ্ছে নবীর খানদানের বেটি, একে এক বাড়িতে নিয়ে যাও, এর বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে যাও, ভালো করে গোসল দিলাই বা ভালো করে এনাদের খাবার দিবেন। এবার তার স্ত্রী তখন ওই 2টি বাচ্চা এবং ওই মাকে নিজের বাড়িতে নিয়ে গেল। নিজের বাড়িতে নিয়ে যাইবার পর তাদেরকে খাদ্য খাওয়ানো হলো, ভালোভাবে গোসল দিলানো হলো, ভালো নতুন কাপড় পরানো হলো। নতুন কাপড় পরাইবার পরে ইহুদি বলল দেখো বোন, তুমি এখান থেকে বাড়ি যাবে না, তুমি আমাদের বাড়িতেই থাকো, কিছুদিন এখানে তুমি থাকো। তখন ওই সজ্জাদি বলল ঠিক আছে আমি আপনার বাড়িতেই থাকবো, ছোট বাচ্চারাও থাকবে বাবা। এইভাবে কি হলো দেখুন, সারাদিন এরকম চলে গেল। রাত্রি যখন হলো, রাত্রির সময় তখন কি দেখা যায়, সেই রাত্রির সময় দেখতে পাওয়া যায় ওই যে বড় লোকটা, মুসলমান বড় লোকটা, যে লোকটা বলেছিল তুমি যে সজ্জাদি, তুমি যে নবীর খানদানের, তোমার কাছে পরিচয় পত্র কি, সেই লোকটা রাত্রি
রাত্রিবেলা ঘুমিয়েছে, ঘুমাইবার পর রাত্রিবেলা তখন স্বপ্নে দেখছে বিরাট বড় ময়দান। সেই বিরাট বড় ময়দানের মধ্যে একটি জান্নাত লেখা হয়েছে। জান্নাতের উপরে লেখা আছে মুসলমানদের জন্য এটি জান্নাত, যারা মুসলমান থাকবে তাদেরকেই জান্নাত দেওয়া হবে। এবার সমস্ত মুসলমান এক এক করে তার ভিতরে প্রবেশ করে এক এক করে জান্নাতের ভিতরে যায়। এবার তখন ওই মুসলমান যে লোকটা, বড় লোকটা ছিল, উনিও যেহেতু মুসলমান, এই জন্য উনিও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাচ্ছে। যখন এই জান্নাতের দিকে যাই, আমার নবী তখন তাকে আটকে দেয়। আমার নবী বলে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। তখন সে বলল, হুজুর এটা তো মুসলমানদের জন্য জান্নাত, আমিও তো মুসলমান, ওই জন্য আমি জান্নাতের ভিতরে যাচ্ছি। যখনই বলল আমিও মুসলমান, আমার নবী তখন বলে, তোমার কাছে পরিচয় পত্র কি? তুমি যে মুসলমান, তোমার কাছে কোনো পরিচয় পত্র আছে? যদি পরিচয় পত্র থাকে তাহলে প্রবেশ করতে পারবা, আর যদি পরিচয় পত্র না থাকে তাহলে প্রবেশ করতে পারবা না। কিছু আছে পরিচয় পত্র তোমার? তুমি যে জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাচ্ছ, পরিচয় পত্র নাই। আমার মেয়ে কালকে তোমার বাড়িতে গিয়েছিল কিছু চাওয়ার জন্য, সে নিজেকে শেখকে জাদি বলে পরিচয় দিয়েছিল, কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি, তুমি তাকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছো। এই জন্য তোমার কাছে পরিচয় পত্র না পেলে আমি তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দিব না। যখন এই কথাটা বললেন, হঠাৎ করে সে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হইবার পরে হায় 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 করে চিৎকার করতে লাগলো। চিৎকার যখন করি তখন তার বাড়ির যতগুলো লোক ছিল সমস্ত তখন উঠে তখন বাবার কাছে আসলো, বেটি আসলো, বেটা আসলো, পুতহু আসলো, সবাই এসে বলছে, বাবা কি হলো, বাবা কি হলো, কেন চিৎকার করছো? বলছে, বরবাদ হয়ে গেলাম, আমি সমস্ত লুটে গেলাম, বরবাদ হয়ে গেল। যাও, কালকে যে আমাদের কাছে যে জানিয়েছিল কিছু চাওয়ার জন্য, ও কোথায় আছে, ওকে খুঁজো। তখন খুঁজো শুরু করে দিল। খুঁজতে 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 তারা পেল কোথায়, যে একজন ইহুদির বাড়িতে ওরা রয়েছে। এবার যখনই শুনলো ইহুদির বাড়িতে, এ তখন রাত্রিবেলা ইহুদির বাড়িতে গেল। যাইবার পরে ইহুদিকে উঠালো, বলছে, ভাই উঠো, তোমার বাড়িতে একজন নবীর খানদানের মেয়ে রয়েছে, ওই নবীর খানদানের মেয়েকে আমি চাই, কারণ আমরা মুসলমান। ওরে মুসলমান! তখন যখন ইহুদি উঠলো, উঠিবার পরে বলছে, তুমি কে বলছো? আজকে তুমি স্বপ্ন দেখে আমার কাছে এসছো, যে নবী তোমাকে স্বপ্ন দেখিয়েছেন, যে নবীর স্বপ্ন শুনে তুমি আজকে আমার কাছে এসেছো। আমিও যখন রাত্রিবেলা ঘুমালাম, ঘুমাইবার পরে সেই নবী আমার স্বপ্নে আসলেন। স্বপ্নে আসিয়া বললেন, আয় ইহুদি শুনো, আমি চাই না যে আমার নবীর আমার বেটির কেউ সেবা করুক আর সে জাহান্নামে যাক। অতএব তুমি এক্ষুনি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার বেটির সেবা করিবার কারণে আমি তোমার জন্য জান্নাতের মধ্যে নাম লিখে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই, জান্নাতের মধ্যে নাম লিখে দিলাম। তখন ইহুদি বলছে, চলে যাও, তুমি মুসলমান হতে পারো, কিন্তু তুমি কালকে পাঠিয়ে দিয়েছো, আমিও মুসলমান হয়ে গেছি, আমিও জান্নাতি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর খানদানের শুধুমাত্র সেবা করিবার কারণে